রাস্তাঘাটে জ্যামজটের কারণে কোথাও যে শান্তিও নাই, একদমই মনটা খারাপ হয়ে গেছে। ঘুরতে যেয়ে তো একদমই ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আশা করি। বাসার থেকে তো খুব আনন্দ নিয়ে রেডি হয়ে বের হয়েছিলাম ঘুরতে যাবো একটা পছন্দের জায়গাতে। বাসার থেকে বের হয়ে গাড়িতে উঠে গেছিলাম, আর গাড়িতে ওঠার পর কিছুক্ষণ পরে মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ রাস্তাঘাটে অনেক বেশি জ্যাম ছিল সেদিন। তার জন্য অনেক বেশি মনটা খারাপ হয়ে যায়। সময় মতো তো ঠিকই বের হয়েছে, রাস্তাঘাটে জ্যাম না থাকলে ঠিকই পৌঁছে যেতে পারতাম, কিন্তু রাস্তাঘাটে জ্যামের কারণে সময় মতো আর পৌঁছাতে পারি নাই। তার জন্য অনেক বেশি মনটা খারাপ হয়ে গেছে। বাসার থেকে অনেকটা দূরেই ঘুরতে বের হয়েছিলাম গুলশান এরিয়াতে। তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়েছিলাম সময় মতো। আর গুলশান এরিয়া তো আমাদের বাসার কাছ থেকে অনেকটাই দূরে, মানে যেতে যেতে প্রায় 40 মিনিট বা 1 ঘন্টার মতো লাগতে পারে। তাই আর কি তাড়াতাড়ি বের হয়েছিলাম। রাস্তাঘাটে জ্যাম না থাকলে কিন্তু 40 মিনিটের ভিতরে পৌঁছে যেতে পারতাম সময় মতোই, কিন্তু সেদিন রাস্তাঘাটে এত বেশি জ্যাম ছিল যার কারণে 2 ঘন্টা লাগছে। এই কারণে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। যখনই আমরা পৌঁছেছি তখন সন্ধ্যার আজান দিতেছিল। আর সন্ধ্যা হয়ে গেলে তো সবকিছু এমনিতে অন্ধকার হয়ে যায়, তেমন একটা সুন্দর ভিউ দেখা যায় না। দিনের আলোতে বিকেল বেলা কিন্তু এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে, ঘুরেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। রাতের বেলা তো তেমন একটা ঘোরা যায় না, কোথায় ঘুরবো মানে কিছুই বোঝা যায় না। তাই আর কি অনেক বেশি মন খারাপ হয়ে গেছিল। এত দূরে আসলাম, একটা পছন্দের জায়গায় এসে ঘুরতে পারলাম না। অন্ধকার হয়ে যাওয়াতে কোনো ছবি ভিডিও কিছুই করতে পারিনি, কারণ অন্ধকারে তো ছবি ভিডিও কোনোটাই সুন্দর আসে না। তাই আর কি বেশি মন খারাপ হয়ে গেছিল। যাই হোক, কিছু তো করার নেই, অন্ধকারের ভিতরে ঘুরে দেখতে হবে, যেহেতু অনেক দূর থেকে আসছি। তাই আর কি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর বাস জার্নি করে আসছিলাম, তাই পাটা অনেক বেশি জ্বলতেছিল, মানে গরম হয়ে গেছিল। তাই আর কি বেশি জ্বলতেছিল। আর কি পাটা ধুয়ে নিতেছিলাম আমরা। পাটা ধোয়ার পর অনেক বেশি ভালো লাগতেছিল, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। তারপরেই তো আমরা একটু হাঁটাহাঁটি করলাম। তো সামনের দিক থেকে ঘুরে দেখতেছিলাম। তো এদিকে একটা লাইব্রেরি ছিল, লাইব্রেরির নিচে আমরা কিছুক্ষণ বসেছিলাম, ঠান্ডা ঠান্ডা বাতাস খাইতেছিলাম। এই আর কি যেহেতু বাস জার্নি করে আসছি অনেকক্ষণ, তাই আর কি এখানে বসেছিলাম অনেকক্ষণ, একটু রেস্ট নিলাম আর কি বসে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ভাবলাম যেহেতু রাত হয়ে গেছে, এখানে আর ঘোরার মতো কিছুই নেই, চারো সাইডে অন্ধকার হয়ে আছে। তো অন্ধকারে কি আর ঘুরবো, তাই আর কি বের হয়ে যাচ্ছিলাম আমরা। তো এখান থেকে আবার চলে গেছিলাম আমরা রেস্টুরেন্টে। যেহেতু রাত হয়ে গেছিল, তার ভিতর অনেক বেশি ক্ষুধা লাগছে। যেহেতু আমরা দুপুরবেলা কেউই খাবার খেয়ে বের হই নাই, তার জন্য অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। তাই ভাবলাম যে হালকা পাতলা কি নাস্তা খাবো, তার চেয়ে ভালো তো কাচ্চি নিয়ে নেই। তার জন্য কাচ্চি নিয়ে নিলাম। কাচ্চি খাওয়ার পর অনেক বেশি ভালো লাগতেছিল, তবে কাচ্চিটা তেমন একটা মজা ছিল না। নবাবের কাচ্চিটা অনেক বেশি ভালো লাগে। নবাবের কাচ্চির সাথে কিন্তু আচার দেয়, তার জন্য খেতে অনেক বেশি ভালো লাগে। আচার দিয়ে কাচ্চি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। আর এখানে তারা সালাদ দিয়েছিল, তবে এই কাচ্চিটাও মোটামুটি ভালোই ছিল। আর ক্ষুধা যেহেতু লাগছিল, তাই আর কি ভালো করেই খেয়েছি, মজা করেই খেয়েছি আর কি। খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমরা একটু ভিডিও করে নিলাম। আর আয়না দেখলে মেয়েরা যা করে আর কি, এদিকে আয়না দেখেছি, তো এদিকে একটু ঢং ঢং করে নিলাম। আর এই তো আমরা 2 বোন একই কালার একই ড্রেস পরেছিলাম, সেম সেম ড্রেস পরেছিলাম। দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। আর সেম সেম ড্রেস পরতে কিন্তু এমনি তো ভালো লাগে, মাঝে মাঝে তো আমাদের 2 বোনে সেম সেম ড্রেস পরা হয়। এই তো ঘোরাফেরা শেষ করে আমরা বাসা চলে যাচ্ছিলাম। আর রাস্তায় একটু পরপরই দেখি যে জ্যাম লাগে। তো আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।